নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই শীতের মরশুমের একটি দারুণ রেসিপি ভাজা পোয়া পিঠা করে দেখাবো। প্রথমে আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি এবং তাতে অল্প পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি এতে খেজুরের গুড় অ্যাড করছি। অল্প করে খেজুরের গুড় দেবো, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। এবং আমি আগে থাকতে হালকা কুসুম কুসুম জল গরম করে রেখে দিয়েছি, সেটাও দিয়ে এবার আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। অল্প করে জল দিয়ে মাখাবো যাতে বেশি পাতলা না হয়ে যায়। এদিকে খেয়াল রাখবেন যেন বেশি মোটাও না হয়, বেশি পাতলাও না হয়। এবার আমি এতে একটু কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তা করে খুব বেশ ভালো লাগবে খেতে। এবার অল্প করে জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দর করে হালকা করে ফেটে মাখাবেন। যত বেশি ফাটবেন তত কিন্তু ভালো ফুলবে এবং নরম তুলতুলেও হবে। দেখুন এটা কিন্তু আমার মাখানো হয়েই গেছে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে করে ছেড়ে দেব। দেখুন আস্তে আস্তে আপনারা এরকম ছাড়বেন, গোল হবে এবং এটা ফুলবে। যত বেশি ফুলবে তত কিন্তু নরম তুলতুলে হবে এবং খেতেও ভালো লাগবে। এটা আমি আস্তে আস্তে উল্টে দেব, আস্তে আস্তে উল্টে দেওয়া হবে। এবং প্রথমটা যখন দেখবেন ভালো তেল না গরম হলে এরকম নিচে কামড়ে যায়, সেই জন্য একটু উল্টাতে অসুবিধা হলো। এবারে দেখুন কি সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এরকম করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবং তেলটা যতক্ষণ না ভালো গরম হচ্ছে, আপনারা কিন্তু তেল না গরম হলে ছাড়বেন না। এবার দেখুন আবার আমি একটা ছেড়ে দিয়েছি। এবার এটা আমি আস্তে আস্তে একটু নেড়ে নেব। দেখুন কি সুন্দর কিন্তু ফুলছে, দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি লাল লাল করলে কিন্তু একটু শক্ত বা মুচমুচে হয়ে যেতে পারে, তো আমি বেশি করব না। দেখুন এরকম করে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। এই পোয়া পিঠা কিন্তু যত ফুলবে তত খেতে ভালো হবে, নরম তুলতুলে হবে এবং খেতে ভালো লাগবে। এবার আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা যেহেতু গরম ছিল, তো আমি আস্তে আস্তে ভাঙছি। দেখুন ভেতরটা কি সুন্দর করে ফুলেছে। আপনারা কিন্তু অবশ্যই এটা এরকম করে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। এবং এই রান্নাটি ভালো